বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা সাধারণ মেয়ে, এটা আমাদের এমএ সেকেন্ড সেমিস্টারের একটা টপিক। তো এই সাধারণ মেয়ে কবিতাটি পুনশ্চ কাব্যের একটি বিখ্যাত কবিতা। গদ্য ছন্দের আশ্রয়ে কবি একটি অতি সাধারণ মেয়ের জীবন কথা বর্ণনা করেছেন, যা সাধারণ, যা তুচ্ছ, যা অসুন্দর, তাকে রবীন্দ্রনাথ কাব্য বিষয়ের বাইরে রাখারই পক্ষপাতী ছিলেন। কিন্তু ক্রমে পৃথিবীর পট পরিবর্তন হতে থাকল। বিশ্বযুদ্ধ, রাজনৈতিক হানাহানি, অত্যাচার, অবিচার মাথা চাড়া দিতে লাগল। এ অবস্থায় কবিচিত্তে বন্ধন মোচনের একটি জরুরি তাগিদ এসে পড়ল। পুনশ্চ এই নতুন জীবন দর্শন নিয়ে দেখা দিল। পুনশ্চ কাব্য সম্পর্কে যদি আমরা একটু দেখি, তো দেখব পুনশ্চ কাব্য রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের একটা কাব্য। এই পর্যায়ে রবীন্দ্রনাথ কাব্যকে বেড়া ভাঙা স্ত্রী স্বাধীনতা দিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন এক অভিনব আঙ্গিকের। কাব্যকে জীবননিষ্ঠ করে তুলতে তার ভাষা ও ছন্দকেও তিনি অভিনবত্ব দান করলেন। রবি ঠাকুর বলছেন, অসংকুচিত গদ্য রীতিতে কাব্যের অধিকারকে অনেক দূর বাড়িয়ে দেওয়া সম্ভব, এই আমার বিশ্বাস, এবং সেই দিকে লক্ষ্য রেখে এই গ্রন্থে প্রকাশিত কবিতাগুলি লিখেছি। পুনশ্চের বিভিন্ন বিষয় নিয়ে লেখা কবিতাগুলি মনে রাখলে কবির একথার সত্যতা প্রমাণিত কিন্তু হবে। সাধারণ মেয়ে কবিতার সারাংশ ও বিষয়বস্তু যদি আমরা দেখব সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ে মালতী অতি সাধারণ একটা মেয়ে। তার না আছে রূপের জৌলুস, না আছে আভিজাত্যের অহংকার, থাকার মধ্যে আছে তার অসামান্য দুটি ডাগর চোখ। যখন তার বয়স অল্প ছিল তখন একজনের মন ছুঁয়েছিল তার কাঁচা বয়সের মায়া। তার জীবনের এই রোমান্টিক প্রেম কাহিনীকে বাস্তবের রঙে রাঙিয়ে কবি গদ্য ছন্দের আশ্রয়ে অসামান্য মহিমা দিয়েছেন। বাংলাদেশে তার মতো এমন অনেক সাধারণ ঘরের মেয়ে আছে যারা পুরুষের স্তুতিতে খুশি হয়ে আত্মসমর্পণ করে বসে পুরুষের কাছে, বিকিয়ে যায় সামান্য দামে, তারপর প্রত্যাখ্যাত হয়ে চোখের জলে দিন যাপন করে। সেই সাধারণ মেয়ে মালতী শরৎচন্দ্রের বাসি ফুলের মালা গল্পটি পড়ে নায়িকার জলে উৎসাহিত হয়ে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের কাছে কাতর আবেদন জানিয়েছে তাকে নিয়ে আরেকটি গল্প লেখার জন্য। শুধু অনুরোধ নয়, সে শরৎচন্দ্রকে পরামর্শও দিয়েছে
কেমন করে সেই সাধারণ মেয়েকে অসাধারণ মহিমায় উজ্জ্বল করে তুলতে হবে। গল্পের শুরুতে তার জীবনের দুঃখের বর্ণনা থাকবে। নরেশ নামের এক যুবকের সঙ্গে যে মালতীর প্রেমের সূচনা হয়েছিল বাংলাদেশে, তার করুণ পরিসমাপ্তি ঘটে বিলাত প্রবাসী নরেশের প্রত্যাখ্যানে। বিলেতে গিয়ে নরেশ আবিষ্কার করে সেখানকার বুদ্ধিশালিনী, রূপবতী, বিত্তমান মহিলাদের। তাদের মধ্য থেকেই লিজি নামের মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক সংবাদপত্র মারফত মালতী জানতে পারে। সে তার সামান্য বুদ্ধি দিয়েই বুঝতে পারে তার কপাল ভেঙেছে। নরেশের চিঠিতে লিজির যে অসামান্য প্রশংসার কথা আছে তা পড়ে মালতী বুঝতে পেরেছে একটা অদৃশ্য খোঁচা আছে তার প্রতি। তা থেকেই সে তার পরাজয়ের কথা বুঝে নিয়েছে। জীবনে হেরে যাওয়া এই মেয়েটি দরদী শিল্পী শরৎবাবুর লেখা গল্পে জয়ের মালাটি জিতে নিতে চায়। প্রাচীনকালের কবিরা ত্যাগের মধ্য দিয়ে দুঃখের মহিমা প্রদর্শন করে তাদের নায়িকাদের জয়ী করেছেন। যেমন কালিদাসের শকুন্তলার কাহিনীতে লক্ষ্য করা যায়। বিধাতা কৃপণ বলে সাধারণ মেয়েদের সৃষ্টিতে বেশি সময়টুকুও দেন না। তাই মেয়েটি বিধাতার কাছে নয়, মানুষের দরবারে নালিশ জানায় সকল উপেক্ষিতা সাধারণ নারী হয়ে। লেখকের বলিষ্ঠ লেখনী স্পর্শে সে যেন অসামান্যা ও সম্পূর্ণা হয়ে উঠতে পারে। তার স্বপ্ন যে কবির কল্পনার স্পর্শে সফল হয়ে ওঠে। নরেশ যেন 7 বছর ধরে অকৃতকার্য হয়ে আটকে থাকে, আর মালতী ইতিমধ্যে MA পাশ করুক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লেখকের একটা কলমের আঁচড়ে সে যেন গণিতে প্রথম হয়। শুধু এখানে থামলেই চলবে না, কথা সাহিত্যিকের সাহিত্য সম্রাট নামের সার্থকতা প্রমাণ করতে হবে। মালতীকে সর্বগুণে গুণান্বিত করে বিদেশে জ্ঞানী গুণী কবি শিল্পী রাজা রাজরাদের আসরে বিদুষী রূপে প্রতিষ্ঠিত করতে হবে। মালতীর সম্মানে যেন একটা সভা ডাকা হয়, যে সভায় নরেশের সামনে মুষলধারে বর্ষিত হবে চাটুবাক্য। তাহলেই সার্থক হবে মালতীর স্বপ্ন। এখানে কবিতার কটি লাইন আছে দেখো। আর তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হাইরে সামান্য মেয়ে, হাইরে বিধাতার শক্তির অপব্যয়। বস্তুত রবীন্দ্রনাথের সৃষ্ট এই সাধারণ মেয়ে কোনো অংশেই সাধারণ নয়। সে অসাধারণ এবং অসামান্যা। সাধারণ মেয়ের প্রতি কবি তাঁর অন্তরের গভীর সহানুভূতি প্রদর্শন করেছেন এবং সেই সঙ্গে দরদী শিল্পী শরৎচন্দ্রের প্রতি অগ্রজ কবির সস্নেহ শ্রদ্ধা এখানে বর্ষিত হয়েছে। ধন্যবাদ সবাইকে।